আসসালামু আলাইকুম। অনেকের মনে আমাদের প্রশ্ন যে রাইস কুকারে উপরের যদি আমরা হাত দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের শুধু তাপকেই অনুভূত হয়, মানে তাপ লাগে, কিন্তু কারেন্টে কেন ধরে না? যেহেতু এটা কারেন্ট দিয়ে চলতেছে এবং অনেকে কারেন্টে ধরবে এই ভয়েও কিন্তু আমরা হাত দিই না। দেখুন এটাতে কারেন্ট আছে, তো আমি এখানে হাত দিচ্ছি কিন্তু মানে কারেন্ট কিন্তু ধরতেছে না, ঠিক আছে? এই সাইডে সুইটে যে এখানে হাত দিই, তো এটা আসলে তাহলে কিভাবে কাজ করে এই প্রশ্ন অনেকের মনে। তাহলে চলুন যে আমরা একটু দেখে নিই আসলে মূলত কিভাবে কাজ করে এটা। তো এই ঢাকনাটা যদি আমরা ওপেন করে দেখুন এটাতে গরম হচ্ছে আর কি, পাত্রটা গরম হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই পাত্রটা যদি আমরা ওপেন করি, এখন কাহিনীটা হলো এই যে এইখানে কিন্তু আপনার হাত দেওয়া যাবে না, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ হলো এটা একটা হিটার। এই এখানে কয়েল আছে, এই যে মাঝখানে যে গোল পাত্র এই চাকরিটা দেখছেন, এটা কয়েল। যদিও এখানেও কারেন্ট ধরবে না, কারণ এটার মধ্যে কারেন্ট ধরার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ এটা হিটার, তাপ লাগবে শুধু, যেহেতু কয়েল। তারপরেও রিস্ক নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট বুঝাচ্ছি। তো এইখানে কারেন্ট যখন এই প্রেশার কুকারের, সরি, রাইস কুকারের কারেন্টটা যখন এখানে আসতেছে কয়েলের মধ্যে, ওই কয়েলে যেমন যে আমরা যে হিটার দেখেছি, বাংলা হিটার, অনেকে আমরা স্টুডেন্ট লাইফ ইউজ করি, ঠিক আছে, অনেকে বাসা বাড়িতে ইউজ করে রান্নার কাজে, মাটির যে পাত্রের মধ্যে হিটার কয়েল বসানো হয়, সেম ওই রকম ওইখানে হাত দিলেও কিন্তু গরম লাগবে, কিন্তু কারেন্ট ধরবে না, ঠিক আছে? তো এখন বিষয়টা হলো এটাই, যে এই হিটারটা শুধু জাস্ট গরম হচ্ছে, গরম হয়ে যে এখানে লোহার একটা প্লেট আছে এটাকেও গরম করতেছে। গরম করার পরে এটা নন কন্ডাক্টিভিটি এবং নন মেটালিকের একটা এটা অ্যালুমিনিয়ামের মতো, এটা এখানে এটাকেও হিট করতেছে এবং এই হিটেই কিন্তু রান্না হচ্ছে, ঠিক আছে? যার কারণে এখানে কারেন্ট ধরে না। তবে তারপরেও আমাদের সেফ থাকা প্রয়োজন, কারণ হলো যে বাই চান্স যদি কোথাও লাইন শর্ট হয় তাহলে এটা যেহেতু মেটালিক বডি, ঠিক আছে, এবং কারেন্টের যে উচ্চ ক্ষমতা যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা শর্ট করতে পারে এবং দুর্ঘটনা করতে পারে। এই জন্য আমরা যতদূর চেষ্টা করবো সাবধানে থাকার জন্য। আর অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। এবং তারপরেও মাঝে মাঝে আমাদের এই প্রেশার কুকারের যে, সরি, রাইস কুকারের যে কানেকশনগুলো আছে, কর্ডগুলো আছে, তারগুলো আছে, এগুলো অবশ্যই চেক করা প্রয়োজন, যেহেতু এটা উচ্চ কারেন্ট টানে, ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন। নেক্সটে অন্য কোনো উপকারী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।